হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করেছিলাম, তো আমাদের টোটাল 300টা কোশ্চিন হয়েছিল। আজকে 301 থেকে শুরু হবে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, শিখদের পঞ্চ ক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো পঞ্চ ক বা 5K যেটা বলা হয়, তো এটা ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? তো অ্যান্সার হচ্ছে দশম গুরু গোবিন্দ সিং। ইসলাম ধর্ম গ্রহণ না করায় নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এগুলো এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে। আর অমৃতসরের স্বর্ণ মন্দির ষোড়শ শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস তৈরি করেছিলেন। নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী? তো এখানকার মধ্যে অপশন বি অসমিয়াম সব থেকে ভারী ধাতু। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তো দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। অপশন বি। গিয়াসউদ্দিন তুগলক তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই? তো এখানকার মধ্যে আসামের সংযুক্ত নেই আর কি, মায়ানমারের সঙ্গে আসাম, ঠিক আছে। বাকিগুলো রয়েছে। মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে এমন রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ইত্যাদি। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হয়েছিল বোম্বাইয়ে। প্রথম অধিবেশন গোকুল দাস তেজপাল কলেজ, বোম্বাই, 1885 সাল। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন সভাপতি এবং তিনি প্রথম সভাপতি। তারপরে দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতা অধিবেশন, 1886 সাল। আর সভাপতি ছিলেন কে? দাদাভাই নওরোজি। কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করে? তো অ্যান্সার হচ্ছে রাজস্থান। অপশন এ রাজস্থান। তো রাজস্থান প্রথম রাজ্য যা ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করে। এই ব্যবস্থাটি 1959 সালের 2 অক্টোবর নাগৌর জেলায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চালু করেছিলেন। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? এই কোশ্চেনটা ডব্লিউবি কনস্টেবল মেন্সে এসছে আর কেপি কনস্টেবল প্রিলিমসে এসছে, ঠিক আছে। শুধু অপশানগুলো আলাদা ছিল, একই কোশ্চিন, উত্তর একই। তো বাংলার আকবর হচ্ছে হোসেন শাহ। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? তো বিয়ার মার্কেট মানে হচ্ছে যেখানে দাম কমছে। অপশন বি হচ্ছে অ্যান্সার। একটি বাজার যেখানে দাম কমে যাচ্ছে। একটি বিয়ার মার্কেট হলো এমন একটি পরিস্থিতি যেখানে দীর্ঘ সময় ধরে শেয়ারের দাম কমতে থাকে এবং বাজারের মনোভাব হতাশাবাদী থাকে। এটি সাধারণত তখন ঘোষিত হয় যখন একটি বাজার সূচক তার সর্বোচ্চ স্তর থেকে কমপক্ষে 20% হ্রাস পায়। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তো 1938 এবং 1939 এই 2 বছরই তিনি সভাপতি হন। 1938 এবং 1939। 38-এ হন হরিপুরা কংগ্রেস আর 39-এ হন ত্রিপুরী কংগ্রেস। এখানে হরিপুরা কংগ্রেস চেয়েছে, 1938 সাল বলেছে এখানে, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি হরিপুরা। এটা মনে কীভাবে রাখবে দেখো, ইংরেজি অক্ষরগুলোতে প্রথমে কে আসে? এইচ আসে এবিসিডি করে পড়লে, আর পরে টি আসে, ঠিক আছে। তো প্রথমে হরিপুরা মানে 1938, পরের বছর ত্রিপুরী 1939। এটা মনে রাখবে, অনেক সময় কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, দুটো মনে রাখতে গিয়ে। তো প্রথমে এইচ আসে আলফাবেটে এবিসিডি করে, তো হরিপুরা হচ্ছে প্রথম, তারপরে টিটা ত্রিপুরী।
আচ্ছা, হরিপুরা অধিবেশনে জওহরলাল নেহরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। আর 1917 সালে কলকাতা কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে অ্যানি বেসান্ত নির্বাচিত হয়েছিলেন। পয়েন্টগুলো মনে রাখবে। রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? তো রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিওত্তো। অপশন বি। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তো ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ হচ্ছেন লর্ড ডালহাউসি। 16 এপ্রিল 1853 সাল বোম্বে থেকে থানে প্রথম রেলপথ 34 কিলোমিটার চলাচল করে। লর্ড ডালহাউসি শতবিলোপ নীতির সঙ্গেও যুক্ত। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক বলা হয়। দশালা বন্দোবস্ত প্রবর্তন করেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, আর সূর্যাস্ত আইন কর্নওয়ালিস। ঠিক আছে। আর কার্জন অনেকেই জানি, এটা বঙ্গভঙ্গ 1905 সাল। যামিনী রায় একজন বিখ্যাত চিত্রকর। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন 1930 সাল। তো ডান্ডি অভিযান 12 মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত, টোটাল 24 দিন। গুজরাটের সবরমতী আসাম থেকে ডান্ডি পর্যন্ত 240 মাইল পথ। 78 জন ছিল আর কি, হ্যাঁ, সঙ্গী সাথী। আর ভাইসরয় ওই সময় ছিল আরউইন। নিউমিসমেটিক্স হলো যার অধ্যয়ন। তো নিউমিসমেটিক্স হচ্ছে মুদ্রা বা কয়েনের অধ্যয়ন। সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো এখানে সংহিতা, উপনিষদ, আরণ্যক এগুলো বেদের অংশ, মহাভারতটা আলাদা জিনিস, বেদের অংশ নয় এটা। গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য হলো, গিগ ইকোনমি মানে হচ্ছে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্সিং কাজ, মানে কোনো একদম পার্মানেন্ট চাকরি নয় আর কি। ঠিক আছে। অপশন বি। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে নরসিংহ বর্মন। অপশন এ, নরসিংহ বর্মন। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু। প্রথম রাজরাজ ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, শক্তিশালী নববহর গড়ে তোলেন। কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? নীতি আয়োগ হচ্ছে অ্যান্সার। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো ইলবার্ট বিল এটা সেনাবাহিনী, না, এটা বিচার ব্যবস্থা হবে অ্যান্সার। ঠিক আছে, বিচার ব্যবস্থা সম্পর্কিত ছিল। ইলবার্ট বিল 1883 সাল, বড়লাট লর্ড লিবন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন? 2024 সালে কর্পূরী ঠাকুর পেয়েছিলেন এই অপশনগুলোর মধ্যে। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? চম্পারণ এটা বিহারে অবস্থিত। চম্পারণ এটা 1917 সাল হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ এটা ছিল। আহমেদাবাদ সত্যাগ্রহ, মিল ধর্মঘট তার পরের বছর 1918, গান্ধীজির প্রথম অনশন বা ধর্মঘট এটা। আর খেদা সত্যাগ্রহ 1918, গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন। মোহিনীঅট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? তো মোহিনীঅট্টম হচ্ছে এটা কেরালার। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? মনসব হচ্ছে পদমর্যাদা, যেটা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত যুক্ত। মনসব কথার অর্থ স্থান, পদমর্যাদা। এটি ছিল সামরিক ও অসামরিক মুঘল কর্মীদের বিভিন্ন স্তরে মর্যাদার প্রতীক। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? তো পঞ্চায়েত রাজ বললে এটা হবে 73তম, আর যদি পৌরসভা বলা হয় তো ওটা হবে 74তম। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, যার নাম হচ্ছে সিদ্ধার্থ। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেব। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তো আজকে এই পর্যন্তই। ওকে।